ক্লাস 8 পাস। অভিষেকের মানুষ মারার ক্যাম্প সেবাশ্রয়ে হাতুড়ে এনে পা কাটা হতো, এমনই বিস্ফোরক দাবি ঘিরে হঠাৎ তোলপাড় শুরু হয়েছে রাজ্যে। ডায়মন্ড হারবারে শুরু হওয়ার সেবাশ্রয় ক্যাম্প একসময় রাজনৈতিক এবং সামাজিক আলোচনার অন্যতম বিষয় ছিল। দাবি করা হয়েছিল এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন, বহু রোগী চিকিৎসার সুযোগ পেয়েছেন, সামাজিক মাধ্যমে নিয়মিত প্রচারও হয়েছে। কিন্তু এখন বিরোধীদের একাংশের অভিযোগ, এই সাফল্যের গল্পের আড়ালে নাকি লুকিয়েছিল অন্য এক বাস্তবতা। অভিযোগকারী বিজেপি নেতা অভিজিৎ দাস ববির বক্তব্য, সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসা সংক্রান্ত একাধিক অনিয়ম ঘটেছে। তার অভিযোগ, আধুনিক চিকিৎসার কাজে এমন ব্যক্তিদের ব্যবহার করা হয়েছে যাদের প্রয়োজনীয় যোগ্যতা বা নিবন্ধন নিয়ে প্রশ্ন রয়েছে। এই অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। সবথেকে বড় প্রশ্ন উঠছে চিকিৎসার মান নিয়ে। অভিযোগকারীদের দাবি, কিছু ক্ষেত্রে রোগীদের এমনভাবে রেফার করা হতো যার যথাযথ নথিপত্র নিয়ে সন্দেহ রয়েছে। একটা প্রেসক্রিপশনের উদাহরণও সামনে আনা হয়েছে বলে দাবি করা হচ্ছে। সেখানে রোগীর পরিচয় থাকলেও রোগের বিশদ বিবরণ বা চিকিৎসকের নিবন্ধন নম্বর নাকি স্পষ্ট ছিল না, যদিও এই নথিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। এরপরই সামনে আসে আরও একটা প্রশ্ন, রোগীদের কেন বারবার বিভিন্ন হাসপাতালের দিকে পাঠানো হতো, কেন এত সংখ্যক পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দেওয়া হতো। সমালোচকদের দাবি, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। অভিযোগ অনুযায়ী অনেক রোগীকে এমআরআই, সিটি স্ক্যানের মতো পরীক্ষার পরামর্শ দেওয়া হতো। এরপর তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি হবার কথা বলা হতো। অভিযোগকারীদের মতে এই প্রক্রিয়ার ফলে হাসপাতালের বিল বৃদ্ধি পেত এবং সেই বিলের একটা অংশ সরকারি স্বাস্থ্য প্রকল্পের অর্থ থেকে মেটানো হতো। যদিও এই অভিযোগেরও এখনও কোনো সরকারি তদন্তের চূড়ান্ত ফল প্রকাশ্যে আসেনি। রহস্য আরও ঘনীভূত হয়েছে যখন অভিযোগ ওঠে যে ক্যাম্পে ভিড় বাড়ানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হতো। বিরোধীদের দাবি, সেবাশ্রয়কে সফল দেখানোর জন্য ব্যাপক জনসমাগম নিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল। প্রশ্ন উঠছে, সেই ভিড় কি সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত ছিল, নাকি এর পেছনে ছিল অন্য কোনো পরিকল্পনা? কি বলছেন অভিযোগকারী বিজেপি নেতা অভিজিৎ দাস ববি, শুনবো। এই যে সেবাশ্রয়ের নামে অভিষেক ব্যানার্জি যেভাবে এখানকার ব্লাফবাজি করেছে, যেখানে মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে তাদেরকে জোর করে যে সেবাশ্রয় ক্যাম্পগুলোতে নিয়েছে যে ভালো পরিষেবা পাওয়া যাবে, ভালো ডাক্তার আছে, কিন্তু আমরা ইনভেস্টিগেশন করে দেখেছি যে ডাক্তাররা কেউ ছিলই না। অধিকাংশ হোমিওপ্যাথি ডাক্তার, হাতুড়ে ডাক্তার, তাদেরকে সাদা অ্যাপ্রন পরিয়ে তাদেরকে ডাক্তার সাজিয়ে আনা হয়েছে এবং ভুলভাল লোককে ওষুধ দিয়েছে। ওইগুলো কী ওষুধ, কোন কোম্পানির ওষুধ, সেগুলো এক্সপায়ারি কিনা, তার সেগুলো মানে পুরো মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ, তারা জানবে কি করে, তাদের ফোর্সফুলি আসতে বাধ্য করেছে তৃণমূলের নেতা নেত্রীরা। তাই এই জন্য আমি অভিযোগ জমা দিয়ে গেলাম এবং এখানে আলট্রাসোনোগ্রাফি এর মেশিন ইউজ করা হয়েছে, এক্সট্রা মেশিন ইউজ করা হয়েছে, যেটা পিএনডিটি 1994 অ্যাক্ট অনুযায়ী এটা হচ্ছে কগনিটিভ অফেন্স, জেল জরিমানা দুটোই হবে, কারণ অনুমতি ছাড়া এটা কখনোই করা যায় না। সেখানে ও কিভাবে এগুলো করলো, কিভাবে ও এগুলো টুইটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে প্রচার করলো, আপনি দেখেছেন যে আপনার অভিষেক ব্যানার্জি তার নিজের টুইটেও দিয়েছে যে এখানে ডায়াগনস্টিক সেন্টার ও করেছে এবং ওর এখানে এই সমস্ত হোমিওপ্যাথি ডাক্তারগুলো তাদেরকে নিয়ে ও সমস্ত এখানটা ট্রিটমেন্ট করিয়েছে। যাদের অ্যালোপ্যাথিক ওষুধ প্রেসক্রিপশন করার যাদের অধিকারী নেই, এই প্রত্যেক ডাক্তার হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার এখানটায়। এবং আপনি দেখতে পাচ্ছেন যে প্রেসক্রিপশনগুলো দেখলেও আপনি বুঝতে পারবেন যে এগুলো কোনো ডাক্তারের প্রেসক্রিপশন হতে পারে, আপনার মনে হয়? হ্যাঁ, এই যে বিষয়গুলোকে নিয়ে আমি পুরো তুলে ধরেছি এবং সবচেয়ে বড় কথা, এত যে কোটি কোটি টাকাও পেল, এ টাকার উৎসটা কোথায়? প্রচুর আমার কাছে অভিযোগ আছে যেখানটায় ও বিভিন্নভাবে ও মানুষকে টাকা দেয়নি। এই কালকেই আমার কাছে একটা কমপ্লেন এসছে যেখানে একজন ফ্লেক্স এই বিদ্যানগরে যে সেবাশ্রয় ছিল সেখানে তার আপনার 11 লক্ষ টাকা তার দেয়নি। তো এরকম কোটি কোটি টাকা লোকের বাকি করে গেছে ডায়মন্ডবাসীর, এই দক্ষিণ চষা লোকদের। প্যান্ডেলের টাকা দেয়নি, মাইকের টাকা দেয়নি, ফ্লেক্সের টাকা দেয়নি। এই কোটি কোটি টাকা দিয়ে ও একটা ব্লাফবাজি করে ভোটের সময়, এই বিধানসভা ভোটের আগে ও সেবাশ্রয় 2 নামে যা করে গেছে, এর একটা বিহিত হওয়ার দরকার রয়েছে। এরা মনে করে আমরা যারা দক্ষিণ চষা লোক আমরা সব বোকা, আর ও এখানকার সন অফ দ্য সয়েল নয়। তো একটা ক্লাস 8-এ সব সাবজেক্ট ফেল করা, একটা সিঙ্গেল ডিজিট পাওয়া, একটা টিসি পাওয়া ছেলে সেই সমস্ত লোককে ডুবি পড়াতে যায়, এটা ঠিক নয়। তাই এখানকার এর একটা বিহিত হওয়া দরকার। ওকে গ্যারেজ করার প্রয়োজন আছে আইনের মাধ্যমে এবং তার জন্য যত রকম আইন আছে সেই আইনের আমি দ্বারস্থ হয়েছি এবং আজকে আমি কমপ্লেন জমা করেছি। অভিষেক ব্যানার্জি যে পিএ সুমিত রায়, ওর সুমিত রায়ের আবার আত্মসহায়ক অয়ন দাশগুপ্ত, এই প্রত্যেকের
সরি অয়ন দস্তিদার, এই প্রত্যেকের নামে আমি এখানে কমপ্লেন করে গেছি। তার সঙ্গে এই সেবাশ্রয় প্রকল্পে যারা জড়িত আছে, যারা অর্গানাইজার থেকে শুরু করে এবং যে সমস্ত ডাক্তার যারা উইলফুলি এখানে অংশগ্রহণ করেছে, প্রেসক্রিপশন করেছে, কেউ ছাড় পাবে না। আমাদের প্রতিনিধি রাহি হালদার কি প্রতিবেদন তুলে ধরলেন দেখবো এবার। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র খুলেছিলেন, স্বাস্থ্য পরীক্ষা শিবির চালু করেছিলেন, যার নাম ছিল সেবাশ্রয়। এবার সেই সেবাশ্রয়কে ঘিরেই একেবারে বিস্তর অভিযোগ, এবং শুধু অভিযোগ নয়, সেখানে ওই সেবাশ্রয়ের নামে একাধিক দুর্নীতি হয়েছে এরকমটা অভিযোগ করছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। তিনি যেটা বলছেন, তিনি আজই কিন্তু একবারে পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, এবং সেই অভিযোগ হচ্ছে যে সেবাশ্রয়ের নাম করে কিন্তু একাধিক বেনিয়মি কাজ সেটা করা হয়েছে। যেমন সেখানে আল্ট্রাসোনোগ্রাফি, এক্স রে এই ধরনের ব্যবস্থাপনা করা হয়েছিল, কিন্তু এই আল্ট্রাসোনোগ্রাফি বা এক্স রে যারা করলেন তাদেরকেও কিন্তু এই যে তারা যে বিধি, সেই বিধি লঙ্ঘন করে সেখানে কাজ করেছিলেন। কারণ এই ধরনের কাজ করার জন্য একটা সরকার প্রদত্ত একটি পারমিশন দরকার হয়, এবং বিশেষ স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতাল ছাড়া এই ধরনের সামগ্রী নিয়ে কোথাও বাইরে গিয়ে কোনো কিছু করা যায় না, এই ধরনের একটি নিয়ম রয়েছে। সেই নিয়ম বহির্ভূত কাজ করা হয়েছে, এবং এই অভিযোগকেই থেমে থাকা হচ্ছে এমনটা নয়। এছাড়াও সেখান থেকে কিন্তু এরকম অভিযোগ আসছে যে ডাক্তাররা সেখানে চিকিৎসা পরিষেবা দিচ্ছিলেন, তার মধ্যে অনেকেই ছিলেন যারা হচ্ছে যে তাদের প্রেসক্রাইব মেডিসিন, মডার্ন মেডিসিন প্রেসক্রাইব করার মতন তাদের স্বীকৃতি বা ডিগ্রি তাদের কাছে ছিল না, এমনও অভিযোগ করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। এবং এই মর্মে কিন্তু তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বিষ্ণুপুর থানায়। ইতিমধ্যেই সেই অভিযোগ পুলিশের কাছে তিনি দায়ের করেছেন, এবং একই সঙ্গে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেবাশ্রয়ের নামে বিভিন্ন লোকের থেকে তাদেরকে কন্ট্রাক্ট দিয়েছিলেন, কাউকে ফ্লেক্স বানানোর, কাউকে লাইট, সাউন্ড, মাইক এই সমস্ত কিছুর বরাত দিয়েছিলেন। কিন্তু বরাত দেওয়ার পরেও পর্যাপ্ত যে টাকা, সেই টাকা কিন্তু মেটানো হয়নি, এমন অভিযোগও রয়েছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবং তিনি তার অভিযোগ পত্রে, যেটা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ সুমিত রায় এবং সুমিত রায়ের আত্মসহায়ক, তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। মোট 3 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, এবং শামীম আহমেদ ও জাহাঙ্গীর খান, যিনি পুষ্পা হিসাবে খ্যাত, তাদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। যেটা বলা হচ্ছে বিজেপির তরফ থেকে, যে অভিযোগ দায়ের করা হয়েছে তাতে বলা হয়েছে যে একবারে নিয়ম বহির্ভূতভাবে এই সেবাশ্রয়ের কাজ হয়েছিল, এবং সেখান থেকে নাকি বিভিন্ন প্রাইভেট হাসপাতালেও রেফার করা হয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে যে মেডিসিন, যে ওষুধ যারা সাধারণ মানুষ এসেছিলেন তাদেরকে দেওয়া হয়েছে, সেই ওষুধ যারা প্রেসক্রাইব করেছেন তাদের যথাযথ ডিগ্রি আছে কিনা সেই নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে। তো মোটের ওপরে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভোটের আগে যে সেবাশ্রয়কে কেন্দ্র করে একেবারে পাখির চোখ, বিধানসভা নির্বাচনের পাখির চোখ হিসাবে সেবাশ্রয়কে তুলে ধরা হয়েছিল, এবং তাকে মডেল ক্যাম্প হিসাবে তুলে ধরা হচ্ছিল, সেই সেবাশ্রয় মডেল ক্যাম্পগুলিতেও যে একেবারে ভুরি দুর্নীতির অভিযোগ, সেই ভুরি দুর্নীতির অভিযোগ এসছে। এবং একই সঙ্গে সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে কিন্তু বলা হচ্ছে যে একেবারে ছেলে খেলা করা হয়েছে, এরকম অভিযোগ কিন্তু উঠে আসছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।